গ্যাস নেই, থমকে গেছে শিল্পের চাকা। কারখানায় নেই উৎপাদনের ব্যস্ততা। শ্রমিকের চোখে এখন চাকরি হারানোর আতঙ্ক। নরসিংদীর শিল্পাঞ্চলে গ্যাস সংকটে বন্ধ শত শত কারখানা। উৎপাদন কমে বাড়ছে লোকসান। প্রভাব পড়ছে রপ্তানি থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনেও। নরসিংদীর শিল্পাঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, কিন্তু গেল কয়েক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো শিল্পাঞ্চল। গ্যাসের স্বল্প চাপ ও সরবরাহ সংকটে প্রায় ৩ শতাধিক প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে। আমি এই মেশিনের অপারেটর। আমি গত 7 দিন যাবত এই মেশিনে আয়া চালু করতে পারি নাই গ্যাস না থাকায়। এখন আমরা আসতেছি আর যাইতেছি, কিভাবে আমরা চলবো, মালিক কিভাবে আমাদেরকে বেতন দিবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা সেই চিন্তায় আছি। এখন আমরা চাই যে আশু দৃষ্টিতে গ্যাস সমস্যা সমাধান করার জন্য। মালিক বেতন না দিলে আমাদের ফ্যামিলি চলবে না। আমাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি কিভাবে চলবে, আমরা কিভাবে বাঁচবো সেই চিন্তা করতেছি। এখন আমরা কোথায় যাব, কি করব, দেশের সমস্যার সমাধান না হলে আমাদের চলছে না। আমাদের এই প্রতিষ্ঠানে 8 থেকে 10 দিন যাবৎ গ্যাস না থাকার কারণে আমাদের উৎপাদন পুরাটাই ব্যাহত। আমরা সকল শ্রমিকরা অলস সময় পার করছি। আমাদের কোনো উৎপাদন নেই এই গ্যাসের কারণে। গ্যাসের লাইনে 0 PSI। আমরা কিভাবে চলবো? আমাদের বেতন ভাতা, আমাদের শ্রমিকদের বেতন ভাতা মালিক কিভাবে দিবে? আমরা সম্পূর্ণ দিশেহারা। সরকারের কাছে আকুল আবেদন, অতি সত্বর এই গ্যাসের সংকটাপন্ন দূর করে আমাদের যাতে উৎপাদনে আমরা যাইতে পারি সেই আবেদন সরকারের কাছে করছি। মাধবদী, চৌয়ালা, ঘোড়াদিয়া, মেহেরপাড়া ও শেখেরচর এলাকার অধিকাংশ কারখানায় প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় বয়লার ও মেশিন চালানো যাচ্ছে না। কোথাও উৎপাদন অর্ধেকে নেমে এসেছে, আবার কোথাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কারখানা। তো আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। এভাবে চললে মালিক উৎপাদনে যেতে পারবে না, এটাই স্বাভাবিক। আমাদেরকেও টাকা দিবে না। তো আমরা নিরীহ শ্রমিক হয়ে আমরা অনেক চিন্তায় আছি, আমাদের ভবিষ্যতে কি করব না কি করতেছি। এখন মেশিনগুলা সব বন্ধ। এভাবে চললে দেশ এবং আমরা যারা জনগণ আছি তাদের ভবিষ্যৎ খুব অন্ধকারের দিকে আছে। সরকারের কাছে এতটুকু অনুরোধ, আমরা যারা সাধারণ মানুষ আছি, ওয়ার্কার আছি, আমাদের কথা চিন্তা করে হলো আপনারা গ্যাস লাইন এবং কি 1 সপ্তাহ ধরে বিদ্যুতের সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করুন। এতটুকুই সরকারের কাছে আমার চাওয়া। আমাকে গাছ নাই, আমরা দাঁড়ায় থাকি, আইয়া ফিরে যাই। আঙ্গো মালিক আঙ্গো বেতন দেবে কিভাবে? গ্যাসের লাইন নাই, কারেন্ট থাকে না, গ্যাস থাকে না। আমরা চলুম কিভাবে? আঙ্গো মালিক যদি আঙ্গো না দেয় টাকা পয়সা, আমরা কেমবে ভাবে চলুম? আমরা বাড়িতে মনে করেন ভাড়া থাকি, আঙ্গো কি ভাড়া দেওয়া লাগবে না? অনেকে মালিকের না দিলে কি আমরা ভাড়া দিব কিভাবে? বাজার সদাই কিছু নাই, আমরা কোনো খাইতে পারি না। অনেকে গ্যাসের নিগের কোনো করতে পারে না মালিকে, কারণ থাকে না। সরকারের কাছে আমরা গ্যাস চাই। গ্যাস না থাকলে আঙ্গো মালিক আঙ্গো কিভাবে আঙ্গো কাপড় লতা না বেচে আঙ্গো কিভাবে আঙ্গো খাওয়ান খোরাক দিব? কারখানা মালিকরা বলছেন, গ্যাস সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন আরও কমবে। সময়মতো রপ্তানি আদেশ সরবরাহ করা সম্ভব হবে না। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের রপ্তানি আয় ও জাতীয় অর্থনীতি। গত 7-8 দিন যাবৎ গ্যাসের সমস্যার কারণে আমাদের সকল প্রকার উৎপাদন বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণে আমাদের কোম্পানি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে আপনার আমাদের যেই শ্রমিক আছে, শ্রমিকদের প্রতি সপ্তাহে আমাদেরকে কিছু সাপ্তাহিক টাকা পয়সা দিতে হয়, খরচাপাতি দিতে হয়, যা এই উৎপাদন বন্ধ থাকার কারণে আমরা কোম্পানির এই পার্টির চাহিদা অনুযায়ী এই মালামাল সরবরাহ দিতে পারছি না, যার কারণে পার্টিও আমাদেরকে কোনো টাকা পয়সা দিবে না। এই মর্মেই তারা আমাদেরকে এই কথোপকথন হয়েছে তাদের সাথে, যার কারণে আমরা শ্রমিকদের টাকা দেওয়ার জন্য খুবই সমস্যায় আছে আমাদের এই কোম্পানি। 1 সপ্তাহ যাবত আমাদের উৎপাদন বন্ধ থাকার, গ্যাসের জন্য উৎপাদন বন্ধ থাকার কারণে আমাদের পার্টির যেই চাহিদা আছে, চাহিদা অনুযায়ী কাপড় আমরা ডেলিভারি দিতে পারি না। এতে করে পার্টির কাছ থেকে আমরা টাকা পয়সা না পাওয়ার কারণে শ্রমিকদেরকেও খরচাপাতি দিতে পারতেছি না। গত 1 সপ্তাহ যাবত আমাদের শ্রমিকরা শুধু বসে বসে দিন কাটাচ্ছে। তাদের উৎপাদন আমাদের বন্ধ। তাদের টাকা পয়সা নেওয়ার জন্য আমরা
আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাতেও। নরসিংদীর 17টি সিএনজি ফিলিং স্টেশনের অধিকাংশেই গ্যাস সরবরাহ বন্ধ বা সীমিত। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে দুর্ভোগে পড়ছেন চালকরা। ভোগান্তিতে পড়েছেন রোগী ও সাধারণ যাত্রীরাও। 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। এটা থেকে আমরা ভাই মুক্তি চাই, কারণ আমাদের পেট আছে, আমাদের তো পেটের ভাই চিন্তা করতে হবে। 2 ঘন্টা 3 ঘন্টা না দাঁড়ায় থেকে না জমা দিতারি না বাইক কটা টাকা নিতে পর্যাপ্ত পরিমাণের গ্যাস পাই না। বড় জোর 100 টাকা 80 টাকা 70 টাকার এরকম টাকার গ্যাস দিয়ে, এরকম টাকার গ্যাস দিয়ে আমাদের কিছুই হয় না। আমাদের গাজীপুর আগে কন্টিনিউর গ্যাস দিত। গাজীপুর যখন বিস্ফোরণ হয় পাম্পে, তখন এই কন্টিনিউ আমাদের নরসিংদীতে ঢুকছে। ঢুকার পরে আমরা ঠিক মতন গ্যাস পাই না। তারপরে প্রায় 15-20টা পাম্প মাদুদি থেকে ইটা খোলা পর্যন্ত 2-3টা পাম্প খোলা রাখে আর সবগুলি বন্ধ রাখে। দড়িটা নাই চুয়ে দেয়। গ্যাস আছে কিন্তু তারপরে এরা দেয় না। 10 টাকা 20 টাকা বেশি যায়। যেমন সোনারগাঁও, এটা একদম টোটালি বন্ধ। আমার গ্যাস দেয়ই না, শুরু করি এরা গাড়ি মনে করে। এখন আমরা চাই যে আমরা ফুল টাইম গ্যাস চাই। আগে 24 ঘন্টা দিত, এখন 6টার সময় বন্ধ করে দেয়, যাতে বন্ধ না করে গ্যাস, যাতে আমরা সব না পর্যাপ্ত পাই না। আমরা আগে যে প্রেসার ছিল গ্যাসের এই প্রেসার নাই। তবে এই সংকট সাময়িক বলে দাবি তিতাস গ্যাস কর্তৃপক্ষের। তাদের ভাষ্য, সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তারা। আমাদের যে মহেশখালী এলএনজি টার্মিনাল আছে দুইটা, একটা আগুন আছে, আগুনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বভাবতই আমাদের ওখানে 50% সাপ্লাই কমে গেছে এবং আমাদের তিতাস হিসেবে প্রায় 500 থেকে 500 মিলিয়ন এমএমসিউটি গ্যাস আমরা পাইতেছি। আমাদের তিতাসে দেওয়া 1600, 1500 থেকে 1600, এই হিসেবে 500 মিলিয়ন পাই না। 500 মিলিয়ন না পাই 1100 মিলিয়ন বা 1000 মিলিয়ন আমরা এখন টোটাল তিতাসের যে এরিয়া মোটামুটি গ্যাসের কম হচ্ছে। তারপরেও নরসিংদীর ব্যাপারে যদি স্পেশালি বলতে চান, সার কারখানা চালু আছে, পাওয়ার প্ল্যান্টগুলো চালু আছে, এগুলো আমরা গ্যাস দিচ্ছি। এটা নির্দেশ অনুযায়ী এটাই প্রায়োরিটি, যেহেতু এখন সেচের মৌসুম, এটা গ্যাস দেওয়ার পরে যা থাকে গ্যাস ঠিক থাকে। মহেশখালী ওটা রিপেয়ার করার জন্য অলরেডি বাইরের এক্সপার্টরা আসছে, ওরা কাজ করতেছে। কাজ করে চাহিদা আমাদের নরসিংদীর মোট চাহিদা, নরসিংদীর হচ্ছে 130 এমসিএম মাসে, 130 এমসিএম মিলিয়ন মিটার কিউব মাসে, মিলিয়ন মিটার কিউব। এটাকে মিটার দিনের হিসাব দিয়ে 75 এমএমসিএম, মানে 75 মিলিয়ন কিউবিক ফিট পার ডে। 75 মিলিয়ন কিউবিক ফিট ঘনফুট। এই সংকটটা কতদিন নাগাদ থাকবে? কালকে যে যদি মিডিয়া দেখে থাকেন তো আমাদের এটা তো আমরা বলতে পারবো না সপ্তাহখানেকের মধ্যে ইনশাআল্লাহ ঠিক। শিল্প উদ্যোক্তাদের মতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানের সংকট আরও গভীর হবে। তাই শিল্পের চাকা সচল রাখতে দ্রুত কার্যকর উদ্যোগের অপেক্ষায় নরসিংদীর শত শত শিল্প প্রতিষ্ঠান, হাজারো শ্রমিক ও সাধারণ মানুষ।